বাট মেন আইটেম যেটা আমি বলছি, যেটা আমাদের ইলুমিনাতিকে Hey guys, I am back with another video. তো চলে আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আর বাই দ্য ওয়ে গাইস, আজকের ভিডিওতে কি হবে কি হবে না সেটা আমি তোমাদেরকে বলবো। তার আগে তোমরা শুনে নাও যে এখন সময় কত হচ্ছে। এখন অ্যাকচুয়ালি সময় হচ্ছে রাত 9টা বাজে 15 মিনিট আগ মুহূর্ত। ওকে, তার মানে এখন বাজে রাত 8টা 45। তার মানে তোমরা বুঝতেই পেরেছো যে আমরা কি করব। ডুড, আমি অ্যাকচুয়ালি ডিনার করি অনেক লেটে, তোমরা জানো। এটা লাঞ্চ করার টাইম না। আর আমি সব কিছু মানে খাবার দাবার আর কি একটু লেটেই খাই। তো এখন কি সময়, কি খাওয়ার সময়? সন্ধ্যার নাস্তা। ওকে, তো তোমরা ঠিকই ধরেছো, আজকের ভিডিওতে আমরা খাবো সন্ধ্যার নাস্তা। ডুড, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমি নিয়েছি একটা হেয়ার কাট। অ্যাকচুয়ালি হেয়ার কাটটা যেভাবে আমি সব সময় নিই, এবারও ঠিক সেভাবেই নিয়েছি। বাট পিছনে আমি আর কি চুলের এই পিছনে এই জায়গাটাতে একদম মাথার এই পিছন সাইডে আমি 2টা বা 3টা বিট মারি, যেটা এইবার আমি মারিনি। ওকে, বিট মানে একটু দাগ দিয়ে দাও আর কি। তো আর কি এইবার আমি আর কি এরকম টাইপের কোনো দাগ টাগ দিইনি। ওকে, জি হ্যাঁ। তো এখন আমি তোমাদেরকে বলি আমাদের ভিডিও সম্পর্কে, যে আজকে ভিডিওতে করবো নাস্তা পানি, সেটা তোমাদেরকে আমি কিছুক্ষণ আগে বলে দিলাম। তো নাস্তা পানিতে কি থাকবে সবকিছু এখন আমি তোমাদেরকে আগে দেখাই দিব। ওকে, বাই দ্য ওয়ে গাইস, আজকে একটা জিনিস আমি আবিষ্কার করলাম, সেটা হচ্ছে যে ইলুমিনাতি টাইপের একটা ফুড আমাদের বাংলাদেশে পাওয়া যায়, আর মেবি হয়তো বা ইন্ডিয়াতে পাওয়া যায়। তো ওটাই ট্রায়াঙ্গেল ফুড বেবি। যেমন পিৎজার স্লাইস, একটা স্লাইস যেমন ট্রায়াঙ্গেল, একটু ইলুমিনাতি টাইপের ভাইব দেয়। তো ওটাই আজকে দিনটা আমি খেয়াল করলাম যে আসলে আমাদের দেশেও একটা ফুড পাওয়া যায়, একটা স্ন্যাক্স আর কি, যেটা সবাই খায় আর খেতেও অনেক বেশি পছন্দ করে। এরকম টাইপের একটা ফুড যেটা কিন্তু ইলুমিনাতিকে বুঝতেই পারছো আর কি, ইলুমিনাতিকে কি করে, মেবি প্রমোট করে। তো ওটাই। তো যাই হোক, এখন আমি তোমাদের সাথে বকবক একটু কম করবো। আমি বুঝতে পেরেছি আমি অনেক বেশি বকে ফেলেছি। তো যাও তোমরা আগে দেখো যে আজকে নাস্তাতে কি আছে কি নাই, তারপর আমি তোমাদেরকে সবকিছু নিয়ে এনে দেখাচ্ছি আর বলছি, আর একসাথে খাওয়া দাওয়া খাচ্ছি। ওকে, জি হ্যাঁ। তো যাও যে দেখো যে আজকে নাস্তাতে কি আছে, দেখো বেবি। ডুড, তোমরা ঠিকই দেখলা, যা যা আছে নাস্তা পানিতে সেই সব কিছুই নিয়ে আনলাম আমি। বাট একটা জিনিস আমি এক্সট্রা নিয়ে আনলাম, সেটা হচ্ছে 1 কাপ চা। আসলে চা তো বুঝোই, আমি চা অনেক পরিমাণ খাই। আর একটু বিকালবেলা বা একটু সকালবেলা নাস্তার পরপরই চা না হলে আসলে হয় না। এটা সবার ক্ষেত্রেই মেবি, বাট আমি আবার একটু চা বেশি খাই। ওকে, তো ওটাই। তো যাই হোক, চা নিয়ে আসলাম এক্সট্রা। আর বাকি কি এনেছি কি আনি আমি তোমাদেরকে দেখাই দিয়েছি, তারপরেও এখন একবার বলবো। তো সবার প্রথমে আমি এনেছি নুডলস, যেটা না খেলে আর কি আমার অলমোস্ট বিকালের নাস্তা হয় না বলা চলে। তো আচ্ছা, এগুলো সব কিছু খাচ্ছি। খুবই সাদা মাটা নুডলস এটা। ওকে, খুবই সাদা মাটা, জাস্ট খালি পেঁয়াজ মরিচ দিয়ে একটু সয়া সস দিয়েছে হালকা, একটু বোঝাই যাচ্ছে। আর নুডলস আর কি। তো ওটাই, একটু তেল দেওয়া আছে, মনে হচ্ছে আজকে নুডলসটা একটু বেশি অয়েলি আছে। আর বাই দ্য ওয়ে গাইস, নুডলস আসলে এমন একটা জিনিস যেটা আমি আর কি সামনে থাকলে না খেয়ে পারি না। ওকে, তো ওটাই। তারপরে সেকেন্ড আইটেমে আছে কালাইয়ের পাঁপড়। জি হ্যাঁ, অ্যাকচুয়ালি এই পাঁপড়টা 1 পিসই আমি এনেছি। তো এই পাঁপড়টা আর কি আমাদের বাংলাদেশে মেবি দিনাজপুরে পাওয়া যায় বেশি। ওকে, আর দিনাজপুরে হয়তো বা বানানো হয়। আমি দিনাজপুর ট্যুরে গেছিলাম, দিনাজপুরে আমি 2বার গেছি আমার লাইফে, 2-3বারের মতো। তো আমি যে এক জায়গাতে এটা বানাতেও দেখেছিলাম। সেই সময় আমার আর কি ইউটিউব চ্যানেল ছিল না,
বাট আমি ছোটোখাটো ভিডিও করেছিলাম, আমার মনে আছে। তো যাই হোক, ভিডিওটাও এখন নয়, অনেক আগের কথা। তো ওটাই, এই পাঁপড়টা আর কি আমি মেবি ওখানে প্রথমবার খেয়েছিলাম, আর আমার এত ভালো লেগেছিল আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এটাকে কালাইয়ের পাঁপড় বলে। আমার ফেভারিট আইটেম এটা পাঁপড়ের মধ্যে আর কি। তারপরে আছে আমাদের সাথে পুরি। পুরি এটা হচ্ছে আলু পুরি। অ্যাকচুয়ালি পুরির মধ্যে কিমা পুরিটা বেশি ভালো লাগে, তারপরে ভালো লাগে ডাল পুরি, তারপরে একদম লাস্টে ভালো লাগে আলু পুরি। বাট এখানে এক জায়গাতে আমরা যেমন পুরিটা যেখান থেকে আনা হয়েছে, তো ওইখানে পুরিটা একদম আলু পুরিটাই আর কি জোস লাগে। ওকে, তো ওটাই। আর এই আলু পুরির সাথে খাওয়ার জন্য আমি নিয়ে এনেছি এখানে সুজি। এটা আর কি আমার বাসায় বানানো। জোস জোস ডুড জোস। অ্যাকচুয়ালি সুজিটা না ডুড মেনলি ভালো লাগে পুরির সাথে, সুজি পুরি বা সুজি লুচি, এই জন্য সুজিটা আনা। তাছাড়া এমনি সময় আমার সুজি তেমন একটা ভালো লাগে না। জাস্ট এটা একটু পুরি নিলাম, আর এটাতে দিয়ে দিলাম আমরা সুজি। আমি সুজি আর পুরি একসাথে করে নিলাম। তারপর এটাকে এখন নিয়ে নেব আমরা মুখে। জোস জোস। তো ওটাই ডুড, আমি তোমাদেরকে দেখাই দিলাম যে আসলে আজকে নাস্তা পানিতে কি এনেছি কি আনিনি। বাট একটা আইটেম এখনো তোমাদেরকে দেখানো হয়নি, সেটা হচ্ছে যে এই তো ট্রায়াঙ্গেল ফুড বেবি। এটা কিন্তু জোস একটা খাবার। এটা আমি খুব কমই খাই, এটা আমার তেমন একটা খাওয়া হয় না। আমি সিঙ্গারা বেশি খাই, বাট এটা হচ্ছে সমোচা। ওকে, এটা কিন্তু সিঙ্গারা থেকে বেশি টেস্টি। তো এটাই ডুড। এটা কেমন জানি না, ট্রায়াঙ্গেল টাইপের। তো ওটাই, তো আমার মনে হলো আর কি আমি আজকে এই জিনিসটা ফাইন্ড আউট করলাম। তো ভাবলাম যে চলো খাচ্ছি যখন, একটা ভিডিও বানানো যাক, তোমাদের সাথেও শেয়ার করা যাক। হ্যাঁ, হোয়াট এভার ডুড। বাই দ্য ওয়ে গাইস, আমি এটা খাওয়ার জন্য এনেছি টক বা সস, যেটাই বলো না কেন। এটা আর কি সিঙ্গারার সাথে আমাদের এখানে দেয়। বাট মানে যে দোকান থেকে এনেছি না, ওই দোকান থেকে আমি বেশিরভাগ সময় নাস্তা নিয়ে আনি বিকালবেলার এই ভাজাপুর আইটেমগুলা। তো ওটাই, তো এটা সিঙ্গারার সাথে খেতে বেশি ভালো লাগে। বাট আজকে আমরা সমোসার সাথে খেয়ে দেখি। বাই দ্য ওয়ে গাইস, আমি সমোসার সাথে খাচ্ছি। এটা খাওয়ার আগ দিয়ে আমি তোমাদেরকে বলি, এটা কিন্তু অনেকভাবে বানানো যায়। এটা চিকেন দিয়েও বানানো হয়, বাট সবচাইতে বেশি ভালো লাগে আমার এই একদম নর্মাল আইটেমটাই। ওকে, যেটা জাস্ট খালি পেঁয়াজ আর মরিচ দিয়ে বানানো হয়। এ দেখো, পেঁয়াজ আছে আর মরিচ আছে, আর কিচ্ছু নাই। এটা তো অনেক বেশি টেস্টি লাগে আমার কাছে। জোস জোস। বাই দ্য ওয়ে আমি তোমাদেরকে আরেকটা কথা বলি, এটা আর কি সিঙ্গারার চেয়ে আমার কাছে বেশি টেস্টি লাগে। বাট এটা না সবসময় পাওয়া যায় না, আই মিন এটা একটু লেট করে ভাজে। তো এটাই, এটা একটু গরম গরম কিনতে হলে একটু লেটে যাওয়া লাগে, একটু সন্ধ্যার পর পর গেলে গরম গরম পাওয়া যায়, আমি খেয়াল করেছি। বাট সিঙ্গারা সবসময় ভাজে, এই জন্য আমি সিঙ্গারা সবসময় নিয়ে আনি। আর আমার পরিবারের মানুষ এটাই বেশি পছন্দ করে সিঙ্গারার তুলনায়। তো এটাই আর কি। এটা আবার চা দিয়ে ভালো লাগে না, আর আমি একটু চা লাভার, তো এই জন্য সিঙ্গারা আবার চা দিয়ে অনেক বেশি ভালো লাগে। তো ওটাই, এটা চা দিয়ে তেমন একটা ভালো লাগে না, পুরি চা দিয়ে ভালো লাগে, এই জন্য আমি চা নিয়ে এসেছি। যে সুজি আর পুরি খাবো, নাহলে পুরি আর চা খাবো। হোয়াট এভার বেবি, অনেক বেশি বকবক করে ফেললাম। চলো, নাস্তা পানি অনেক আছে, সব কিছু খাওয়া দাওয়া শুরু করি, শেষ করে ফেলি। তারপরে নাস্তা পানি শেষ হওয়ার পরে দেখা যাবে কি হবে কি হবে না। আর বাইরের ওয়েদার যেমনই হোক না কেন, আমি হট। চলো বেবি, সব কিছু শেষ করা যাক।
মাশাআল্লাহ, কত সুন্দর ফ্রেশ লাগছে। আমাকে না, তোমাদেরকে। ওকে, জি হ্যাঁ, তোমাদেরকে। তোমাদেরকে দেখেই তো সবসময় বের হয় মাশাআল্লাহ। ওকে ফাইন ডুড, যাই হোক, এখন অনেক বেশি বকবক করে ফেললাম। আর যাই হোক, খাবার দাবার সবকিছু আমার শেষ হয়ে গেছে। খাবার দাবার লিটারালি সবই শেষ হয়ে গেছে। নুডলস শেষ হয়ে গেছে, পুরি শেষ হয়ে গেছে, সমোসা শেষ হয়ে গেছে, পাঁপড়, সব কিছুই শেষ। ওকে, তো ওটাই। হ্যাঁ, যেহেতু সবকিছু শেষ হয়ে গেছে, তার মানে তোমরা বুঝতেই পারছো যে এখন আমি ভিডিওটাকেও করে দিব শেষ। জি হ্যাঁ ডুড। তো যাই হোক, ভিডিওটাকে এখন আমি এখানে শেষ করে দিচ্ছি। আর একটু এসি বন্ধ রাখলে ডুড ঘেমে যাচ্ছি আমি। তো ওটাই, গরম প্রচুর পরিমাণ গরম পড়েছে, অনেক বেশি গরম পড়েছে বলা চলে। আসলে এত গরম আর কি না পড়লেও পারতো। হ্যাঁ, তো যাই হোক, যেহেতু খাবার দাবার সব কিছু শেষ হয়ে গেছে, তো এখন আনফর্চুনেটলি আমি তোমাদেরকে এটাই বলবো যে দ্যাটস ইট ফর টুডে। তার মানে আজকে ভিডিও আমরা এখানে শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে একটা লাইক দাও, কমেন্ট করো, শেয়ার করো, ব্লা ব্লা ব্লা। রিচ ফর এভার বেবি, রিচ ফর এভার। এটা কিন্তু মন থেকে, পকেট থেকে না। আই লাভ ইউ ব্যাড ইউ ডুড। আমি তোমাদেরকে ভালোবাসি বিন্দাস। খাবার দাবার খাবো, এনজয় করবো, ভিডিও শুটা বানাবো, মজা করবো। এরকম টাইপের জিনিস করতে আমি যত বেশি ভালোবাসি, তার থেকেও বেশি ভালোবাসি আমি তোমাদেরকে। বাই।